হ্যালো গাইস, যারা ইংরেজিতে একদম কাঁচা, ইংরেজি বলতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য আমি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ কোর্স শুরু করেছি। এই 30 দিনের ক্লাসে প্রতিদিন থাকবে 30টা করে বাংলা থেকে ইংরেজি বাক্য, যা আপনাদেরকে ইংরেজিতে কথা বলতে অনেকটাই সাহায্য করবে। এই 30টা ক্লাসে পাবেন 1000-এরও বেশি ইংরেজি বাক্য, যা আপনারা নিয়মিত শিখলে অনর্গল ইংরেজিতে কথা বলতে অনেকটাই উপকৃত হতে পারবেন। আজকে আমাদের প্রথম ক্লাস পার্ট 1। এইভাবে আমরা পার্ট বাই পার্ট 1 থেকে 30 পর্যন্ত প্লে লিস্টে তৈরি করে দিব। আশা করি আপনারা নিয়মিত দেখতে থাকবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথম ক্লাস পার্ট 1। আজকের ঘটনাটা ভিত্তিহীন ছিল। টুডেইস ইনসিডেন্ট ওয়াজ বিজনেস। টুডেইস ইনসিডেন্ট ওয়াজ বিজনেস অর্থ আজকের ঘটনাটা ভিত্তিহীন ছিল। এখানে টুডে অর্থ আজ, ইনসিডেন্ট অর্থ ঘটনা, বিজনেস অর্থ ভিত্তিহীন। টুডেইস ইনসিডেন্ট ওয়াজ বিজনেস অর্থ আজকের ঘটনাটা ভিত্তিহীন ছিল। আমার একই কাজ করতে ভালো লাগে না। আই ডোন্ট লাইক ডুইং দ্য সেম থিং। আই ডোন্ট লাইক ডুইং দ্য সেম থিং অর্থ আমার একই কাজ করতে ভালো লাগে না। এখানে আই ডোন্ট লাইক অর্থ আমার ভালো লাগে না, সেম থিং অর্থ একই কাজ। আই ডোন্ট লাইক ডুইং দ্য সেম থিং অর্থ আমার একই কাজ করতে ভালো লাগে না। আমার কিছু বলার নেই। আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, নাথিং অর্থ কিছু, সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই। এখন ঘুরে দাঁড়ানোর সময়। এই বাক্যটির ইংরেজি হবে নাও ইজ দ্য টাইম টু টার্ন অ্যারাউন্ড। নাও ইজ দ্য টাইম টু টার্ন অ্যারাউন্ড। এখানে নাও অর্থ এখন, টাইম অর্থ সময়, টার্ন অ্যারাউন্ড অর্থ ঘুরে দাঁড়ানো। নাও ইজ দ্য টাইম টু টার্ন অ্যারাউন্ড অর্থ এখন ঘুরে দাঁড়ানোর সময়। সব কিছু খুব অদ্ভুত। এভরিথিং ইজ ভেরি স্ট্রেঞ্জ। এভরিথিং ইজ ভেরি স্ট্রেঞ্জ অর্থ সব কিছু খুব অদ্ভুত। এখানে এভরিথিং অর্থ সব কিছু, ভেরি অর্থ খুব, স্ট্রেঞ্জ অর্থ অদ্ভুত। এভরিথিং ইজ ভেরি স্ট্রেঞ্জ অর্থ সব কিছু খুব অদ্ভুত। আপনি কি সম্প্রতি কোথাও গিয়েছেন? হ্যাভ ইউ বিন এনিহোয়ার রিসেন্টলি? হ্যাভ ইউ বিন এনিহোয়ার রিসেন্টলি অর্থ আপনি কি সম্প্রতি কোথাও গিয়েছেন? এখানে এনিহোয়ার অর্থ কোথাও, রিসেন্টলি অর্থ সম্প্রতি। হ্যাভ ইউ বিন এনিহোয়ার রিসেন্টলি অর্থ আপনি কি সম্প্রতি কোথাও গিয়েছেন? আমি ঢাকায় গিয়েছিলাম। আই ওয়েন্ট টু ঢাকা। আই ওয়েন্ট টু ঢাকা অর্থ আমি ঢাকায় গিয়েছিলাম। এখানে গো অর্থ যাওয়া, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট অর্থ গিয়েছিলাম। আমি আজ রাতে বাড়ি থাকবো না। আই ওন্ট স্টে অ্যাট হোম টু নাইট। আই ওন্ট স্টে অ্যাট হোম টু নাইট অর্থ আমি আজ রাতে বাড়ি থাকবো না। এখানে আই ডোন্ট স্টে অর্থ আমি থাকবো না, অ্যাট হোম অর্থ বাড়িতে, টু নাইট অর্থ আজ রাত। আই ওন্ট স্টে অ্যাট হোম টু নাইট অর্থ আমি আজ রাতে বাড়ি থাকবো না। আমি কি তোমার সাথে পড়তে পারি? ক্যান আই রিড উইথ ইউ? ক্যান আই রিড উইথ ইউ অর্থ আমি কি তোমার সাথে পড়তে পারি? এখানে ক্যান অর্থ পারা, রিড অর্থ পড়া, উইথ ইউ অর্থ তোমার সাথে। ক্যান আই রিড উইথ ইউ অর্থ আমি কি তোমার সাথে পড়তে পারি? আমি কখনো টাকা ধার করিনি। আই নেভার বোরেড মানি। আই নেভার বোরেড মানি অর্থ আমি কখনো টাকা ধার করিনি। এখানে আই অর্থ আমি, নেভার অর্থ কখনো না, বোরেড অর্থ ধার করা, মানি অর্থ টাকা। আই নেভার বোরেড মানি অর্থ আমি কখনো টাকা ধার করিনি। এটা তোমার উপর নির্ভর করবে। ইট উইল ডিপেন্ড অন ইউ। ইট উইল ডিপেন্ড অন ইউ অর্থ এটা তোমার উপর নির্ভর করবে। এখানে ইট অর্থ এটা, ডিপেন্ড অর্থ নির্ভর করা, অন ইউ অর্থ তোমার উপর। ইট উইল ডিপেন্ড অন ইউ অর্থ এটা তোমার উপর নির্ভর করবে। আমার বসার সময় নেই।
আই ডোন্ট হ্যাভ টাইম টু সিট। আই ডোন্ট হ্যাভ টাইম টু সিট অর্থ আমার বসার সময় নেই। এখানে আই ডোন্ট হ্যাভ অর্থ আমার নেই, টাইম অর্থ সময়, সিট অর্থ বসা। আই ডোন্ট হ্যাভ টাইম টু সিট অর্থ আমার বসার সময় নেই। আমাকে বিব্রত করবেন না। ডোন্ট এমব্রেস মি। ডোন্ট এমব্রেস মি অর্থ আমাকে বিব্রত করবেন না। এখানে ডোন্ট অর্থ করবেন না, ইমব্রেস অর্থ বিব্রত, মি অর্থ আমাকে। ডোন্ট এমব্রেস মি অর্থ আমাকে বিব্রত করবেন না। বাক্সটা খালি ছিল। দ্য বক্স ওয়াজ এমটি। দ্য বক্স ওয়াজ এমটি অর্থ বাক্সটা খালি ছিল। এখানে দ্য বক্স অর্থ বাক্সটা, ওয়াজ অর্থ ছিল, এমটি অর্থ খালি। দ্য বক্স ওয়াজ এমটি অর্থ বাক্সটা খালি ছিল। আমি চিনি ছাড়া চা খাই। আই ড্রিঙ্ক টি উইদাউট সুগার। আই ড্রিঙ্ক টি উইদাউট সুগার অর্থ আমি চিনি ছাড়া চা খাই। এখানে আই অর্থ আমি, ড্রিঙ্ক অর্থ পান করা, টি অর্থ চা, উইদাউট অর্থ ছাড়া, সুগার অর্থ চিনি। আই ড্রিঙ্ক টি উইদাউট সুগার অর্থ আমি চিনি ছাড়া চা খাই। সে হঠাৎ হেসে উঠল। হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থ সে হঠাৎ হেসে উঠল। এখানে হি অর্থ সে, সাডেনলি অর্থ হঠাৎ, লাফড অর্থ হাসা। হি সাডেনলি লাফড অর্থ সে হঠাৎ হেসে উঠল। চোর ধরা পড়েছে। দ্য থিপ হ্যাজ বিন কট। দ্য থিপ হ্যাজ বিন কট অর্থ চোর ধরা পড়েছে। এখানে থিপ অর্থ চোর, কট অর্থ ধরা। দ্য থিপ হ্যাজ বিন কট অর্থ চোর ধরা পড়েছে। আমি আজ থাকতে পারবো না। আই কান্ট স্টে টুডে। আই কান্ট স্টে টুডে অর্থ আমি আজ থাকতে পারবো না। এখানে আই কান্ট অর্থ আমি পারবো না, স্টে অর্থ থাকা, টুডে অর্থ আজ। আই কান্ট স্টে টুডে অর্থ আমি আজ থাকতে পারবো না। তিনি একটি গুরুতর বিষয়ে আটকে আছে। হি ইজ স্টাক অন এ সিরিয়াস ম্যাটার। হি ইজ স্টাক অন এ সিরিয়াস ম্যাটার অর্থ তিনি একটি গুরুতর বিষয়ে আটকে আছে। এখানে স্টাক অর্থ আটকে থাকা, সিরিয়াস অর্থ গুরুতর, ম্যাটার অর্থ বিষয়। হি ইজ স্টাক অন এ সিরিয়াস ম্যাটার অর্থ তিনি একটি গুরুতর বিষয়ে আটকে আছে। আপনি কোথায় যেতে চান? হোয়ার ডু ইউ লাইক টু গো। হোয়ার ডু ইউ লাইক টু গো এখানে হোয়ার অর্থ কোথায়, লাইক টু গো অর্থ যেতে চান। হোয়ার ডু ইউ লাইক টু গো অর্থ আপনি কোথায় যেতে চান। আমি নতুন কিছু শিখতে ভালোবাসি। আই লাভ টু লার্ন নিউ থিংস। আই লাভ টু লার্ন নিউ থিংস অর্থ আমি নতুন কিছু শিখতে ভালোবাসি। এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি, লার্ন অর্থ শেখা, নিউ অর্থ নতুন, নিউ থিংস অর্থ নতুন কিছু। আই লাভ টু লার্ন নিউ থিংস অর্থ আমি নতুন কিছু শিখতে ভালোবাসি। আপনার পছন্দের বিষয় কি? হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট অর্থ আপনার পছন্দের বিষয় কি। এখানে হোয়াট অর্থ কি, ফেভারিট অর্থ পছন্দ বা প্রিয়, সাবজেক্ট অর্থ বিষয়। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট অর্থ আপনার পছন্দের বিষয় কি। কি বিরক্তিকর কাজ? হোয়াট এ বোরিং জব। হোয়াট এ বোরিং জব এখানে হোয়াট অর্থ কি, বোরিং অর্থ বিরক্তিকর, জব অর্থ কাজ। হোয়াট এ বোরিং জব অর্থ কি বিরক্তিকর কাজ। সে তোমার থেকে অনেক বেশি ধনী। হি ইজ মাচ রিচার দেন ইউ। হি ইজ মাচ রিচার দেন ইউ অর্থ সে তোমার থেকে অনেক বেশি ধনী। এখানে হি অর্থ সে, মাস অর্থ অনেক, রিচার অর্থ ধনী, দেন অর্থ থেকে, ইউ অর্থ তোমার। হি ইজ মাচ রিচার দেন ইউ সে তোমার থেকে অনেক বেশি ধনী। আপনি আমার কথা শুনছেন না কেন? হোয়াই ডোন্ট ইউ লিসেন টু মি। হোয়াই ডোন্ট ইউ লিসেন টু মি এখানে হোয়াই অর্থ কেন, লিসেন অর্থ শোনা, টু মি অর্থ আমার। হোয়াই ডোন্ট ইউ লিসেন টু মি অর্থ আপনি আমার কথা শুনছেন না কেন। আপনি কি একটু ধীরে কথা বলতে পারবেন? ক্যান ইউ স্পিক এ লিটল স্লোয়ার। ক্যান ইউ স্পিক এ লিটল স্লোয়ার এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি বা আপনি, স্পিক অর্থ কথা বলা,
এ লিটল স্লোয়ার অর্থ ধীরে কথা বলা। ক্যান ইউ স্পিক এ লিটল স্লোয়ার অর্থ আপনি কি ধীরে কথা বলতে পারবেন। সে হঠাৎ দরজা বন্ধ করে দিল। হি সাডেনলি ক্লোজড দ্য ডোর। হি সাডেনলি ক্লোজড দ্য ডোর। এখানে হি অর্থ সে, সাডেনলি অর্থ হঠাৎ, ক্লোজড অর্থ বন্ধ করা, দ্য ডোর অর্থ দরজাটি। হি সাডেনলি ক্লোজড দ্য ডোর অর্থ সে হঠাৎ দরজাটি বন্ধ করে দিল। উপবাসের দিনগুলিতে কিছু খাবেন না। ডোন্ট ইট এনিথিং ফাস্টিং ডেজ। ডোন্ট ইট এনিথিং ফাস্টিং ডেজ। এখানে ডোন্ট ইট অর্থ খাবেন না, এনিথিং অর্থ কোনো কিছু, ফাস্টিং অর্থ উপবাস, ডেজ অর্থ দিন। ডোন্ট ইট এনিথিং ফাস্টিং ডেজ অর্থ উপবাসের দিনগুলোতে কিছু খাবেন না। আমি যা বলি তাই করি। আই ডু হোয়াট আই সে। আই ডু হোয়াট আই সে। এখানে আই ডু অর্থ আমি করি, হোয়াট অর্থ যা, আই অর্থ আমি, সে অর্থ বলা। এখানে হোয়াটকে যা অর্থে ব্যবহার করা হয়েছে। আই ডু হোয়াট আই সে অর্থ আমি যা বলি তাই করি। তুমি কি জানো সে কি করেছে। ডু ইউ নো হোয়াট শি ডিড। ডু ইউ নো হোয়াট শি ডিড। ডু ইউ নো অর্থ তুমি কি জানো, হোয়াট শি ডিড অর্থ সে কি করেছে। ডু ইউ নিড হোয়াট শি ডিড অর্থ তুমি কি জানো সে কি করেছে। আমি জানতাম না সে কি করেছে। আই ডিডেন্ট নো হোয়াট শি ডিড। আই ডিডেন্ট নো হোয়াট শি ডিড। এখানে আই ডিডেন্ট নো অর্থ আমি জানতাম না, হোয়াট শি ডিড অর্থ সে কি করেছে। আই ডিডেন্ট নো হোয়াট শি ডিড অর্থ আমি জানতাম না সে কি করেছে। এই বইটির দাম কত। হাউ মাচ ডাজ দিস বুক কস্ট। হাউ মাচ ডাজ দিস বুক কস্ট অর্থ এই বইটির দাম কত। এখানে হাউ মাচ অর্থ কত, দিস বুক অর্থ এই বইটি, কস্ট অর্থ দাম। হাউ মাচ ডাজ দিস বুক কস্ট অর্থ এই বইটির দাম কত। আমি সবসময় আমার প্রতিশ্রুতি রাখি। আই অলওয়েজ কিপ মাই প্রমিসেস। আই অলওয়েজ কিপ মাই প্রমিসেস। এখানে আই অলওয়েজ অর্থ আমি সবসময়, কিপ অর্থ রাখা, মাই অর্থ আমার, প্রমিসেস অর্থ প্রতিশ্রুতি। আই অলওয়েজ কিপ মাই প্রমিসেস অর্থ আমি সবসময় আমার প্রতিশ্রুতি রাখি। আমি আপনাকে হতাশা করব না। আই উইল নেভার লেট ইউ ডাউন। আই উইল নেভার লেট ইউ ডাউন। গাইস, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর শুরুতে বলেছিলাম আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে, যা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। অবশ্যই ইংরেজিতে ট্রান্সলেশন করে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।